চরম একটা খারাপ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে আমার। রিয়েল আইডিতে একটা এসএমএস আসছে যে তুমি কাজ যেটা করলা কাজটা ঠিক করলে আমার মন নিয়ে খেললা। আসলে আমার জানতে হবে তো আসলে কাহিনীটা কি, আমি তো নিজেই কনফিউজড আছি। এই নাম্বারে কথা হয়, এই নাম্বারে আগেই তো আরেকটা নাম্বারও, তোমার দুইটা নাম্বার আমার কাছে, দুইটা নাম্বার দুইটাই ফেক। হ্যাঁ, ফেক আইডি খুলে সে মেয়েটা মহিলা, মেয়ে তো না মহিলা, আর মানিকগঞ্জের খুব নাম করা একজন লয়ারের ওয়াইফ। রাত্রেবেলা একটা ছেলে মেয়ের ভিতরে ফোনে যা হয় সবই করছে মনে করেন। মহিলার কাছ থেকে সেই লোক আমার নাম বলে 2.5 লাখ টাকা দিয়েছে। বিকাশে কোন কোন নাম্বারে টাকা পাঠিয়েছে সেটাও আমাকে দেখাইছে। আগে তো একটা দর্শক পছন্দের নায়ক নায়িকা না, একটা ছোট পুলিশের ক্যারেক্টার করতেছে, তাকে দেখার জন্য একটা দর্শক পাগলের মতো হয়ে থাকতো। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, চাইলে আপনাকে এসএমএস করে থ্রেট করতে পারতেছে একজন আর্টিস্টকে। আপনার কোনো ভক্ত কি আপনাকে নিয়ে অনেক বেশি পাগলামি করেছিল? আমার ভক্ত অনেক বেশি পাগলামি আসলে আগে তো একটা দর্শক তার আর্টিস্টদেরকে তার পছন্দের নায়ক নায়িকাকে, পছন্দের নায়ক নায়িকা না, একটা ছোট পুলিশের ক্যারেক্টার করতেছে, তাকে দেখার জন্য একটা দর্শক পাগলের মতো হয়ে থাকতো। তাকে দেখার জন্য মনে করেন আপনি হচ্ছে এই এফডিসি গেটে দাঁড়ায় থাকতো। হ্যাঁ, তাই আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক চাইলেই আপনার পার্সোনাল আইডিটা পেয়ে যাচ্ছে, চাইলেই আপনাকে গিয়ে ওখানে নক দেওয়া যাচ্ছে, চাইলে আপনাকে এসএমএস করে থ্রেট করতে পারতেছে একজন আর্টিস্টকে। এটা কিন্তু আগে ছিল না। মানে আপনার জীবনে কি এমন কিছু হয়েছিল যে আপনার নামে ফেক আইডি খুলে অন্য কারোর সাথে প্রেম করছে এরকম কিছু? হ্যাঁ, আমার সাথে এরকম মানে মানে চরম একটা খারাপ লেভেলের একটা এক্সপিরিয়েন্স আছে আমার। সেটা হচ্ছে আমার ফেক আইডি খুলছে কিনা জানি না, আমার রিয়েল আইডিতে একটা এসএমএস আসছে যে তুমি কাজ যেটা করলা কাজটা ঠিক করলে আমার মন নিয়ে খেললা, এসে অনেক এত বড় এক পেজের একটা মূলত চিঠি। তা আমি চিঠিটা পড়লাম, তুমি আমাকে কেন আনফ্রেন্ড করে দিলা, তুমি আমার সঙ্গে এরকম বেইমানি করতে পারো না, এসেই। পরে আমি তাকে টেক্সটটা ব্যাক করলাম। আমি বললাম কী ব্যাপার, চিনি না না চিনি, তারপর আপনার ভাবি আছে, ভাবি যদি আবার টেক্সটটা দেখে কি মনে করবে, আসলে আমার জানতে হবে তো আসলে কাহিনীটা কি, আমি তো নিজেই কনফিউজড আছি। এরপর তাকে বলার পরে সে বলতেছে তুমি আমার সাথে এটা কেন করলা, তুমি আমার সাথে না করলেও পারতা, আমি তো তোমাকে বলছি আমি তোমাকে টাকা দিব, এই দিব সেই দিব। তা আমি তখন কনফিউশনে পড়ে গেলাম, বললাম যে আপনি কথা বলছেন ফোনে কখনো আমার সাথে? তা বলতেছে হ্যাঁ কথা হয়েছে, তোমার সাথে তো আমার সারা রাতি কথা হয়, নাম্বারটা দেন তো আমার। সে আমাকে নাম্বার দিছে। বললাম যে এই নাম্বারে কথা হয়? এই নাম্বারে আগেই তো আরেকটা নাম্বারও, তোমার দুইটা নাম্বার আমার কাছে, দুইটা নাম্বার দুইটাই ফেক, দুইটা নাম্বার আমার না। তখন ওনাকে বললাম যে আপু আপনি তো ট্র্যাপের ভিতর পড়ছেন, এটা তো আমার নাম্বার না। মানে আপনার নামে ফেক আইডি খুলে? হ্যাঁ, ফেক আইডি খুলে সে মেয়েটা মহিলা, মেয়ে তো না মহিলা, মহিলার বয়স তখন 46 বছর বয়স, বিবাহিত। হ্যাঁ বিবাহিত, 46, এবং খুব নাম করা একজন লয়ার, মানিকগঞ্জের খুব নাম করা একজন লয়ারের ওয়াইফ। তার সঙ্গে ফোনে আলোচনা করছে, রাত্রেবেলা একটা ছেলে মেয়ের ভিতরে ফোনে যা হয় সবই করছে মনে করেন। আচ্ছা, তাহলে কতটা রিলেশন দুজনের ভিতরে আগে গেছে। এরপরে তারা মহিলার কাছ থেকে সেই লোক, সেই ছেলে আমার নাম বলে 2.5 লাখ টাকা দিয়েছে। 2.5 লক্ষ টাকা? বিকাশে কোন কোন নাম্বারে টাকা পাঠিয়েছে সেটাও আমাকে দেখাইছে। এরপর আমি তার কাছে ক্ষমা চাইলাম, আমি বললাম যে আপনি তো ভুল করছেন, কাজটা খুব খারাপ হয়েছে, আপনি খুবই ভুল করছেন, আপনার উচিত ছিল একটা দিন ভিডিও কলে তাকে দেখা বা একটা দিন তাকে ইনভাইট করে তার সাথে দেখে আপনি টাকাটা দেওয়া, আপনি খুব খারাপ কাজ করছেন। পরে তার ধারণা হচ্ছে আমি ওই ব্যক্তি, আমি তাকে মিথ্যা কথা বলতেছি। পরে আমি বললাম যে কখনো কোনো দিনও আপনার সাথে আমার কথা হয়নি। পরে ওনাকে একদিন আমি ডাকছিলাম যে আপনি সরাসরি একদিন আমাকে দেখে যান, আমার তরফ থেকে আপনাকে এটা করা ছাড়া কোনো হেল্প পাচ্ছি না। পরে উনি ঢাকাতে আসছিল, ওনাকে আমি একদিন কফি খাওয়া বিদায় করে দিয়েছি। এসএমসির ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল নরিক্স-1 অরক্ষিত মিলনের 72 ঘন্টার মধ্যে এর একটি মাত্র পিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসির নরিক্স-1, এক পিলের সমাধান।